আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তার যে দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের একটু জরুরি কাজ ছিল, তো আমরা জানতাম না যে ঢাকায় এরকম বিক্ষোভ চলতেছে। তো আসলে আমরা এসে দেখি অবস্থা, গাড়ি ঘোড়া সব বন্ধ। গাড়ি ঘোড়া সব বন্ধ বলতে মানে যাদের নিজস্ব গাড়ি, তারপর হচ্ছে বাস আর গুটি কয়েকটা লেগুনা চলতেছে। তো আমরা আসার টাইম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেক দূর হেঁটে এসে কিন্তু তারপরে একটা সিএনজি পেয়েছিলাম, সেই সিএনজি দিয়ে আমরা এখানে আসছি। তো আসলে আমাদের যে কাজটা অনেক বেশি জরুরি ছিল, তাই কিন্তু আমাদের আসতে হয়েছে। তো এখানে এসে দেখি অনেক বেশি ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু হয়েছিল পুলিশের সাথে, যারা অটো চালক বা রিক্সা চালক ছিল তারা। তো তারপরে যখন বিক্ষোভ শেষ হয়েছে, তারপরে কিন্তু এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। এর আগে কিন্তু আমি কোনো ভিডিও অন করি নাই, তো আমার অনেক বেশি ভয় লাগে এরকম পরিস্থিতির সম্মুখীন হলে। তো এখানে এই যে আমরা হাঁটতেছি, আসলে কোনো গাড়ি ছিল না, অনেক কষ্টে কিন্তু আমরা লেগুনা পাইছিলাম। তো সেটার মধ্যেই কষ্ট করে বাড়ি যাচ্ছিলাম। সম্ভবত ব্যাটারি চালিত যে যানবাহনগুলা, সেইগুলা নিয়ে কিন্তু বিক্ষোভ হচ্ছিল, যেটা মনে হলো। এখানে এসে এই যে একটা লেগুনা গাড়ি পেয়েছিলাম, তো সেটা করেই আমরা এখন বাড়ি যাব। গাড়ি থেকে নামার পরেই দেখলাম এখানে আখের রস বিক্রি হচ্ছে। তো মোস্তাকিমের বাবাকে বললাম যে এখান থেকে আখের রসের যে শরবতটা, সেটা তোমরা খেতে পারো। তো সাথে কিন্তু আমার ফুপু শাশুড়িও ছিল, মোস্তাকিম ছিল, আর আমি এটা খাই না বা কখনো খাইও নাই। তো ওদের জন্যই 2 গ্লাস নিলাম, মোস্তাকিমও কিন্তু খেতে চায় নাই। তো ফুপু শাশুড়ি আর মোস্তাকিমের বাবার জন্য দুইজনের জন্য 2 গ্লাস নিলাম। আর এটা হচ্ছে বাঁশের পোল। আপনারা কিন্তু পিছনে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন তেমন কোনো কিন্তু যানবাহন নেই। যেটা আমরা সবসময় চলাচল করি অটো রিক্সা বা পায়ের যে রিক্সাগুলা বা অটো গাড়িগুলা, এইগুলা কিন্তু রোডে একদমই ছিল না। তো কয়েকটা রিক্সা দেখছিলাম, সেটা হচ্ছে যারা মহল্লার মধ্যে চালায় তারাই চালাইতে পারছে। যাই হোক, আমাদের এখানে আখের রসটা কিন্তু খাওয়া শেষ। আমরা এখন বাড়ির দিকে যাব পায়ে হেঁটে। তো মোস্তাকিমের বাবা বলতেছে এখান থেকে ভুনা খিচুড়ি নিয়ে যাবে। আসলে আমি বাসা থেকে নামার টাইমে শুধু ভাত রান্না করে কিন্তু আসছি, আর তরকারি কোনো কিছুই রান্না করতে পারি নাই। এখন কিন্তু বেলা 3টা বা 3:30 বাজে। তো এই টাইমে যে রান্না করে কিন্তু খাওয়া একদমই সম্ভব না। আর সোহানা যেহেতু বাসায়, তাই আমরা কিন্তু 4 প্যাকেট ভুনা খিচুড়ি নিলাম। তো একটা আমার ফুপু শাশুড়ির ছোট্ট একটা মেয়ে আছে, ওর জন্য দিলাম, আর 3টা আমরা নিলাম। তো এখানের ভুনা খিচুড়ি কিন্তু অনেক বেশি ফেমাস আর অনেক বেশি মজাদার। আমরা কিন্তু প্রায় সময় এখান থেকে নেই। মোস্তাকিমের বাবা মার্কেট থেকে যাওয়ার টাইমে কিন্তু ভুনা খিচুড়ি নিয়ে যায়। তো এখানে ভুনা খিচুড়ি, মোরগ পোলাও, অনেক কিছুই পাওয়া যায়, তবে ভুনা খিচুড়িটা আমার কাছে বেস্ট লাগে। আর আমি ডিম খিচুড়িটা পছন্দ করি, যেহেতু ব্রয়লার মুরগিটা আমি খাই না, তো সেজন্য। তো এখানে এই ভাইয়াটা কিন্তু অনেক বেশি ভালো, অনেক বেশি অমায়িক। মোস্তাকিমের বাবা বলল যে আমি একটু ভিডিও করি, সে কিন্তু বলল আচ্ছা করেন। বাঁশের পোলের স্ট্যান্ড থেকে নেমেই কিন্তু এই দোকানটা পাওয়া যায়, হাতের ডান সাইডে। তো এই যে আমরা এখন হেঁটে যাচ্ছি। তো এখান থেকে কিন্তু মাত্র 3-4 মিনিট লাগে আমার বাসা। তো আমরা হেঁটেই যাচ্ছি কথা বলতে বলতে। আর মোস্তাকিমকে কিন্তু স্কুল থেকে নিয়ে গেছিলাম, ও স্কুলের ইউনিফর্ম পরা। ওর স্কুল ব্যাগটা কিন্তু নিচে, যে বাসার নিচে একটা দোকান, চায়ের দোকান, সেই দোকানে রেখে গিয়েছিলাম। তো যেহেতু অনেক বেশি জরুরি কাজ ছিল, ওকে স্কুল থেকে এনে বাড়িতে দিয়ে আসাটা কিন্তু একটু সময়ের ব্যাপার, তাই আর ওকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। আর সোহানা যেহেতু স্কুলে ছিল, একা বাসায় তো রাখা সম্ভব না, তো সেটা ভেবে ওকে সাথে নেওয়া। আসলে বাচ্চা কাচ্চা রাস্তায় নিয়ে যাওয়াটা কিন্তু অনেক বেশি কষ্ট, যেমন আমাদের কষ্ট তেমন ওদেরও অনেক বেশি কষ্ট হয়। আর স্কুল থেকে গিয়েছে, ওর কিন্তু অনেক বেশি খারাপও লাগছিল। ওই যে বাবা ছেলে মিলে হাঁটতেছে কিন্তু, আর মোস্তাকিমে বারবার বলতেছে আমার অনেক বেশি পা ব্যথা করতেছে, তাড়াতাড়ি চলো। তা আপনারা তো দেখলেন রাস্তায় কিন্তু একটাও গাড়ি ছিল না। তো আমরা বাসায় চলে এসেছি। সোহানা বাসায় আছে, যেহেতু সোহানার স্কুল 2টা বাজে ছুটি হয়ে যায়। এত দূর হেঁটে এসে এবং সিঁড়ি বেয়ে কিন্তু আমার অবস্থা একদমই খারাপ ছিল, আমি পুরো হাঁপিয়ে গিয়েছি। আর ঘরের অবস্থা দেখেন, সকালে যেহেতু কোনো কাজ করে যেতে পারি নাই, তো এখন আগে খাবো।
পেট শান্তি তো দুনিয়া শান্তি। এসে দেখি সোহানা কাজির যে জাউ সেটা খাচ্ছে, পাশে ফ্ল্যাটের ভাবি কাজির জাউ দিয়ে গিয়েছিল তো সেটাই খাচ্ছিল। তো যেহেতু ঘরে ভাত রান্না আছে, ফ্রিজে একটু তরকারিও ছিল, মোস্তাকিমের বাবা বলতেছে তোমরা খাও, আমি ভাত খাবো। তো ওদেরকে 2 প্লেট দিয়ে দিলাম, আর 1 প্লেট মোস্তাকিমের বাবা আর আমি শেয়ার করে খেলাম। তো আমরা এখন খেয়ে নেই, তারপরে আপনাদের সাথে কথা বলবো। তো এই যে এখানে দেখেন বিকেলের টাইম, সন্ধ্যা কিন্তু ঘনিয়ে আসছে। তো মোস্তাকিমের বাবাকে দিয়ে কতগুলো কাপড় ধোয়ালাম, সকালে ভিজিয়ে রাখছিলাম। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে মোস্তাকিমের বাবা বলল দাও কাপড়গুলো আমি ধুয়ে দেই। তো কাপড়গুলোর বাবা ধুয়ে দেওয়ার পর আমি কাপড়গুলো শুকাতে দিলাম। তো অনেক দিন যাবত আপনাদের সাথে কিন্তু আমার গাছগুলো শেয়ার করা হয় না, এর মধ্যে কিন্তু অনেক গাছ মারাও গিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি প্রত্যেকটা গাছের গোড়ার মধ্যে নতুন করে মাটি দিয়েছি। তো মাটি দিয়ে তারপরে পানি দিয়েছিলাম। তো এখানে যে গাছগুলো, এগুলো কিন্তু আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম, সেই গাছগুলোই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তবে বোম্বাই মরিচ গাছগুলো নিয়ে কিন্তু আমি অনেক বেশি হতাশায় আছি, কারণ এত বেশি যত্ন করার পরেও কিন্তু কোনোভাবে কোনো রেজাল্ট পাচ্ছি না, কোনো ফুলও ধরতেছে না। তো সেই জন্য, আর এইদিকে দেখেন আমার করলা গাছ, এই করলা গাছের যে বিচিগুলা, এইগুলা কিন্তু আমি অনেক মাস আগে, মানে কয়েক মাস আগে বুনছিলাম। তো হঠাৎ করে গ্রাম থেকে আসার পর দেখি করলা গাছগুলো হয়েছে। তো যাই হোক, ফল বা সবজি খেতে পারি আর নাই পারি, তবে গাছগুলা যে বেশ সুন্দর বা বেশ ভালো হয়েছে সেটাই অনেক কিছু। আর আমার বারান্দাটা ছোট হলেও গাছগুলোর জন্য কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে কিন্তু কোনো রান্নাবাড়া শেয়ার করি নাই, আর করব না। রান্নাবাড়া শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এখানে মোস্তাকিমের বাবার সাথে, মোস্তাকিম কিন্তু বিকেলে রাস্তায় গিয়েছিল সাইকেল চালানোর জন্য। তো সাইকেল চালিয়ে তারপরে বাসায় আসার সময় 2 ভাই বোনের জন্য বার্গার নিয়ে আসছে। তো সোহানা এই যে প্যাকেট থেকে বার্গারগুলো কিন্তু বের করছে। তো 2 ভাই বোনে খেয়ে কিন্তু প্রাইভেটে চলে যাবে, আর ওরা গেলেই কিন্তু আমি ঘর টর গুছিয়ে তারপরে রান্নাবাড়া করব। তো বেশিরভাগ সময়ই কিন্তু আমার এই টাইমে রান্না করতে হয়, ওরা যখন প্রাইভেটে যায় ঘর নিরিবিলি থাকে, আমি এই টাইমে রান্নাটা বেশিরভাগ করে থাকি। তো এই যে আমার ছেলেটা কিন্তু খাচ্ছে, আর ও এইসব খাবার কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর মোস্তাকিমের বাবা বাসায় থাকলেই কিন্তু এই বার্গার এইসব আইটেম খেতে পারে। আমি যেহেতু তেমন একটা সন্ধ্যার টাইমে বাইরে যাই না, তাই কিন্তু এগুলা এনে ওদেরকে দিতেও পারি না। তো ওর বাবা যেদিন বাসায় থাকে সেদিন ওদের ভাই বোনের দিনটা কিন্তু অনেক বেশি ভালো যায়। তো এখানে দেখেন বাবা আর মেয়ের ভালোবাসা। তো সোহানাকে ওর বাবা ভাত খাইয়ে দিচ্ছে রাত 12টার দিকে। আসলেও ঘুমিয়ে গিয়েছিল, তো ওকে ঘুম থেকে তুলে ভাত খাওয়াচ্ছে। আমরা বাড়ি ছিলাম না সন্ধ্যার টাইমে, বলতে 10টার দিকে একটু বাহিরে গিয়েছিলাম। মোস্তাকিমকে ঘুম পাড়িয়ে তারপর সোহানাকে বলছিলাম যে মোস্তাকিমকে খেয়াল করো আর তুমি ভাত খেয়েও, আমরা একটু আসতেছি। দেবরের বাসায় গিয়েছিলাম একটু দরকারে। তো এসে দেখি সোহানাও ঘুমিয়ে গেছে। তো ওর বাবা ওকে ঘুম থেকে তুলে এখন ভাত খাওয়াচ্ছে, কারণ সকালে স্কুলে যায়, সেই 2টা বাজে কিন্তু আসে। তো সকালে তো তেমন একটা নাস্তা খেতে পারে না, ওকে টিফিনের জন্য টাকা দিয়ে দেই, ক্যান্টিন থেকে কিনে খায়। তো সেজন্য ওর বাবা কিন্তু ওকে খাইয়ে দিচ্ছে। যাই হোক, আমি আর আপনাদের সাথে বকবক করছি না, এখন ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমাকে কেউ ভুলে যাবেন না। আজ ভিডিওটা এখান থেকেই শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে আবারও এক নতুন সময় নতুন দিনে চলে আসবো ইনশাল্লাহ।